হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নী রজবরল রান্নাবান্না। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবে। দেখো, আজ আমি বানাচ্ছি চিংড়ি ভাপা। এরকম মাঝারি সাইজের চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখেছি। তারপরে মিক্সিং জারে আমি 1 চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর সাদা তিল দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর যদি তোমরা ঝাল বেশি খেতে চাও অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি করে দেবে। আর দিচ্ছি পরিমাণ মতো নুন এবং ভালো করে মিক্সিং জারে মিক্সড করে নিচ্ছি। দেখো কি সুন্দর মিক্সচারটা হয়ে গেছে। তোমরা চাইলে এটা একটু ছেঁকেও নিতে পারো, তাহলে সর্ষে যে দানা দানা ভাবটা থাকে ওটা মানে যদি কেউ খেতে না চাও তাহলে অবশ্যই ওটা ছেঁকে নিতে পারো ছাঁকনিতে। তবে আমি কিন্তু কোনো ছাঁকিনি, আমার পুরোটাই দিয়ে দিয়েছি এখানে সর্ষে বাটাটা, মানে সর্ষে পোস্ত যে বাটাটা ওটা, এবং তারপরে হলুদ, কাঁচা সর্ষে তেল, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চিংড়ি মাছের উপর দিয়ে মিক্সড করে নিচ্ছি এবং এটা একটা টিফিন কৌটায় মাখিয়ে নিচ্ছি। দেখো, এই মিক্সিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে, সর্ষে তেলটা যেন খুব ভালো করে মিশে যায় গ্রেভিটার সাথে। আর যদি তোমরা বেশি পরিমাণে চিংড়ি মাছ নাও তাহলে অবশ্যই কিন্তু সব কিছুর পরিমাণই অল্প অল্প বাড়িয়ে দিতে হবে। তেল, নুন বা সর্ষে, পোস্ত এগুলোর পরিমাণ একটু একটু বাড়িয়ে দেবে। তারপরে দেখো মিক্সচারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছের সাথে তারপরে আমি কাঁচা লঙ্কা 2-3টে চিড়ে দিয়ে দিয়েছি। এখানে আমি একটা প্যানে জল গরম করছি, জলটা যখন টকবক করে ফুটবে তারপরে কিন্তু আমি ওই চিংড়ি মাছ যেটা রেখেছি ওই কৌটোটা, টিফিন কৌটোটা, ওটা আমি বসিয়ে দিচ্ছি এবং 1/2 ঘন্টা ওইভাবে হতে দিতে হবে ঢাকনা দিয়ে। এই যে দেখো, এটা ফাইনাল রেজাল্ট। তাহলে চলো আজ এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপিটি। থ্যাংক ইউ।